গাছের খাবার তৈরি করতে যে উপাদানটা সবচেয়ে বেশি প্রয়োজন, ক্লোরোফিল। এই ক্লোরোফিলই কিন্তু গাছের বিভিন্ন সবুজ অংশ, গাঢ় সবুজ অংশ, এই ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা তৈরি করার জন্য কি প্রয়োজন? ক্লোরোফিলটা তৈরি করার জন্য আমাদের সালফার প্রয়োজন। সালফার সারটা প্রয়োজন। আর এই যে দেওয়াল চকচকে করা, শক্ত করা, কোষকে শক্ত করা, এই যে কাজটা, এই কাজটা কে করে থাকে? এই কাজটা করে থাকে হচ্ছে বোরন। তাহলে কোন তিনটি উপাদানকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? সেটি হচ্ছে ইউরিয়া, ক্লোরোফিলের জন্য হচ্ছে সালফার, এবং দেওয়ালকে শক্ত রাখার জন্য, চকচকে রাখার জন্য বোরন প্রয়োজন। প্রিয় কৃষক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ ফজলে রায় বাঁধন, আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধু, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে পেঁয়াজের কালি মোটা ও বড় করার পদ্ধতি। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন এবং অনুরোধ করেছেন যে পেঁয়াজের কালি কি করে মোটা এবং বড় করা যায় সে বিষয়টি ভিডিও দিতে। সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। পেঁয়াজের কালিটা আসলে কোন সময়টায় আসে? আমরা যদি পেঁয়াজের জীবদ্দশার যে কালটাকে হিসাব করি, সাধারণত দেখা যায় যে তারা 10-12 দিন যখন তাদের বয়স থাকে তখন আসে অঙ্কুশ বৃদ্ধি। যখন তাদের বয়সটা 25-30 দিনে চলে যায় তখনও অঙ্কুশ বৃদ্ধির শাখা প্রশাখাটা তখন বাড়ে বেশি। এরপর তার বয়স যখন 40-45 দিনে চলে যায়, এই সময়টাই কি হয়? পেঁয়াজের কালি এবং কন্দ, এই দুইটা জিনিস ডেভেলপ হওয়া শুরু করে। এখন বিষয় হচ্ছে এই পেঁয়াজের কালির জন্য আমরা কি কি করতে পারি, অর্থাৎ এটাকে মোটাও বড় করার জন্য কি করতে পারি, সেই বিষয়ক কার্যক্রমটা আমাদের কিন্তু এই 40-45 দিনে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া লাগে। পেঁয়াজের কালির দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে কি, পেঁয়াজের যে কালিটা আসছে, পেঁয়াজ থেকে যে কালিটা হয়, এই পেঁয়াজের কালির তারা খেয়াল করবেন এর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এটা রং হচ্ছে সবুজ এবং সেটা গাঢ় সবুজ। এবং এই যে পেঁয়াজের কালি, এই পেঁয়াজের কালির যে চামড়ার অংশ বা ওয়াল বা দেয়ালের অংশ আমরা বলি, এটা কিন্তু দেখবেন যে অত্যন্ত চকচকে এবং তুলনামূলক বেশ কিছুটা শক্ত। অর্থাৎ দুইটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে গাঢ় সবুজ রং এবং কালির যে গার অলের অংশটা, এটা হলো চকচকে শক্ত। আর এই যে সবুজ অংশটা, গাছের যে সবুজ অংশের বৃদ্ধি, আমরা জানি গাছের সবুজ অংশের বৃদ্ধিটা করে হচ্ছে নাইট্রোজেন, আর নাইট্রোজেনটা আমরা পাই ইউরিয়া সার থেকে। এখন এই যে 10-12 দিনের দিন অঙ্গজ বৃদ্ধি এবং 25 থেকে 30 দিনের দিন শাখা প্রশাখার সহ বিভিন্ন অঙ্গজ বৃদ্ধি, এই যে দুইটা ধাপ, ক খ গ দিয়ে আমরা ধাপ ভাগ করি, এই যে দুইটা গুরুত্বপূর্ণ ধাপ, এই ধাপে যদি আমরা ইউরিয়া সারটা সঠিকভাবে না প্রয়োগ করি তাহলে কিন্তু এই 40-45 দিনের দিনে এসে আমরা ভালো মানের পেঁয়াজের কালি পাবো না। কারণ মাটিতে সাধারণত ইউরিয়া থাকে 7 থেকে 12 দিন। সুতরাং আমরা যদি এই পরপর দুইটি ধাপে ইউরিয়া সঠিকভাবে প্রয়োগ না করি তাহলে এই ধাপে এসে আর এই পেঁয়াজের কালি আমরা সঠিক গ্রোথ বা উন্নত মানের মোটা বা বড় সাইজের পেঁয়াজের কালি আমরা পাবো। কিন্তু আমরা যদি 40-45 দিনে এসে কোনো কারণে ইউরিয়া সার দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার গাছ ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি, গাছের যে বৃদ্ধির পর্যায় বা ধাপ, সেই পর্যায় বা ধাপ অনুযায়ী মূলত গাছের ইউরিয়া সারটা এই যে দুটা সময় 10 থেকে 12 দিন, 25 থেকে 30 দিন, এই দুটা সময় প্রায় 40%, 80% সার এই সময়টাই দিয়ে দেওয়া লাগে। আর 40 থেকে 45 দিনে 10 থেকে 20% সার, ইউরিয়া সার খুব কম পরিমাণ দেওয়া লাগে, অনেক সময় না দিলেও চলে। কিন্তু এই যে দুইটা ধাপ, এই দুইটা ধাপের ইউরিয়া সারটা হলো এই পেঁয়াজের কালিটা এই সময় আপনার ভালো মানের হচ্ছে কিনা তার একটি প্রধান ধাপ। দ্বিতীয় বিষয়টা কি, এই যে গাঢ় সবুজ হচ্ছে, এক তো সবুজ অংশের বৃদ্ধি ইউরিয়ার কারণে হয়, দ্বিতীয় যে বিষয়টি যে এই বৃদ্ধিটার জন্য গাছের খাবার তৈরি করতে যে উপাদানটা সবচেয়ে বেশি প্রয়োজন, ক্লোরোফিল। এই ক্লোরোফিলই কিন্তু গাছের বিভিন্ন
সবুজ অংশ, গাঢ় সবুজ অংশ, এই ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা তৈরি করার জন্য কি প্রয়োজন? ক্লোরোফিলটা তৈরি করার জন্য আমাদের সালফার প্রয়োজন। সালফার সারটা প্রয়োজন। আর এই যে দেওয়াল চকচকে করা, শক্ত করা, কোষকে শক্ত করা, এই যে কাজটা, এই কাজটা কে করে থাকে? এই কাজটা করে থাকে হচ্ছে বোরন। তাহলে কোন তিনটি উপাদানকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? সেটি হচ্ছে ইউরিয়া, ক্লোরোফিলের জন্য হচ্ছে সালফার, এবং দেওয়ালকে শক্ত রাখার জন্য, চকচকে রাখার জন্য বোরন প্রয়োজন। এই যে তিনটা উপাদান প্রয়োজন। আরেকটি বিষয় কি, যে এই পেঁয়াজের কালি যে পর্যায়টা আসবে, কালি বের হওয়া সুন্দরভাবে, যে কোনো প্রকার শাখা প্রশাখা বের হওয়া, কালি বের হওয়া, এই যে সময়গুলোটা, এই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে পটাশ। আমরা কে দিয়ে লিখি? পটাশ সারকে সংকেত দিই, এটা পটাশ, অর্থাৎ পটাশিয়াম। এই তাহলে এই নিউট্রিয়েন্টস গুলোর সঠিক সন্নিবেশ না হলে কিন্তু পেঁয়াজের কালি কখনোই বড় সাইজের, মোটা সাইজের এবং উন্নত মানের হবে না। তাহলে আমাদের কি করতে হবে? যে এই যে দুটো ধাপ, এই দুটো ধাপে ইউরিয়া সঠিক পরিমাণে দিতে হবে। আর 40-45 দিনে এসে আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে কোন কোন নিউট্রিয়েন্টস অ্যাভেলেবল নাই সেগুলো খেয়াল রাখতে হবে। সালফার এবং বোরন দুইটা জিনিসের কথা আমরা বলেছি যে এই পর্যায়ে এসে প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? এই গাঢ় সবুজ যে ক্লোরোফিলটা, এটার জন্য প্রয়োজন সালফার, এবং এই যে পেঁয়াজের কালির দেওয়ালটা শক্ত করা, চকচকে করার কাজটা করবে বোরন। এখন এই সালফার এবং বোরন সার আমরা সাধারণত পেঁয়াজ রোপণ করার আগে আমরা সেই জমিতে দিয়ে থাকি। কিন্তু খেয়াল রাখবেন, সালফার কিন্তু 20 থেকে 30 দিন বা 35 দিনের বেশি জমিতে থাকে না। বোরনটাও কিন্তু 20-30 দিনের বেশি জমিতে থাকে না। তাহলে আমরা যে সালফার এবং বোরনটি দিয়েছিলাম, সালফারের জন্য আমরা দিয়েছিলাম কি? সালফারের জন্য আমরা দিয়েছিলাম জিপসাম। সে জিপসাম সারে সালফার এবং ক্যালসিয়াম ছিল। ক্যালসিয়ামটা 6 মাস পর্যন্ত থাকে, কিন্তু সালফারটা 20-30 দিনের বেশি থাকে না। তাহলে এ সময়টা যদি সালফার অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু আর পেঁয়াজের গাছটা সুন্দর এবং উন্নত মানের হবে না। যেই কারণে এই যে 25-30 দিনের সময় আমরা যে সারটা দেই, ওই সারের সঙ্গে অবশ্যই আমাদের সালফার সারটা মিশিয়ে প্রয়োগ করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। বোরনের যে বিষয়টা, এই বোরনটাও আমরা দেখা যাচ্ছে বোরাক্স বা বোরিক অ্যাসিড হিসাবে আমরা চারা রোপণের পূর্বে দিয়ে থাকি। সেটাও কিন্তু সর্বোচ্চ 1 মাসের বেশি আর জমিতে থাকে না। সুতরাং যখন এই মানে 20-25-30 দিনে আমরা মানে সার দিব, ওই সময় কিন্তু আমাদের সালফারের সাথে বোরন সারটাও প্রয়োগ করতে হবে। তা না হলে কিন্তু এই 40-45 দিনে এসে এই বোরন এবং সালফারের যে কাজটা মূলত দরকার এই কালি বৃদ্ধির জন্য, সে কাজটা কিন্তু হবে না। তারপরেও এই 40-45 দিনের মাথায় এসেও আমরা একটি কাজ করতে পারি, সেটা হলো কি, এই সময়টা আমরা স্প্রে করতে পারি। বিশেষ করে এই যে বোরন যে উপাদানটা আছে, এই বোরন এবং এর পাশাপাশি পটাশিয়াম, এই সময়টাই এই পটাশিয়াম এবং বোরনটা যদি আমরা স্প্রে করে দেই, সেটা এই কালিকে পরবর্তীতে আরো সুন্দর করে সুগঠিত হওয়ার জন্য, উন্নত করার জন্য অনেক বেশি সাপোর্ট দিবে। তাহলে সেভাবে আমরা কিভাবে এটা করতে পারি? সেটা করার জন্য আমাদের যে ডোজ বা যে মাত্রাটা প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের পটাশিয়ামের উৎস হিসেবে আমাদেরকে নিতে হবে কুইক পটাশ। আপনারা কম বেশি সবাই কুইক পটাশকে চেনেন, বাজারে একদম অ্যাভেলেবল পাওয়া যায় স্প্রে করার জন্য। এটা নিতে হবে 5 গ্রাম প্রতি লিটার এই মাত্রায়। আর বোরনের জন্য আমাদের নিতে হবে সলুবর বোরন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এটি পাওয়া যায়। এটা আমাদের নিতে হবে 1 গ্রাম প্রতি লিটার। এই দুইটা জিনিস আমরা একসাথে মিশিয়ে পেঁয়াজের কালার ডেভেলপমেন্টের জন্য স্প্রে করে দিতে পারি। তার পাশাপাশি আমরা চাইলে একটি পিজিআর স্প্রে করতে পারি, কিন্তু সব ধরনের পিজিআর এই সময়টা আপনারা স্প্রে করবেন না। বিশেষ করে কোনোভাবে এই সময়টাই জিব্রেলিক অ্যাসিড যেটা, সেটা আপনারা কোনোভাবে স্প্রে করবেন না। এই সময়টা যেটা করতে পারেন আপনারা, যে সামুদ্রিক শৈবালের যে পিজিআর গুলো আছে, এটাকে আবার সিউড এক্সট্রাক্ট বলা হয় ইংরেজিতে, এই ধরনের পিজিআর আছে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, প্রোটিজিন, জামান আছে একটি, এরকম আরো অসংখ্য আছে সামুদ্রিক শৈবাল বা সিউড এক্সট্রাক্ট বলা হয় যেটাকে, এই ধরনের পিজিআর। এই যে তিনটা উপাদান, এই তিনটা উপাদান একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। সেটাও কিন্তু এই পেঁয়াজের কালে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই কালেটা মোটা হওয়ার ক্ষেত্রে, বড় হওয়ার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় আমি যতটুকু বলার চেষ্টা করেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারপরে একটি বিষয় আমি একটু গুরুত্ব সহকারে বলে রাখি, সেটা হচ্ছে কি, যে পেঁয়াজ চাষটা অনেক বেশি লাভজনক, কথাটা যেমন সত্য, ঠিক একইভাবে যদি সঠিক বৈজ্ঞানিক উপায়ে আপনারা চাষ করতে না পারেন, আপনারা কিন্তু আশানুরূপ লাভ করতে পারবেন না। লাভের পরিমাণটা অনেক কম হবে। এই পেঁয়াজের কন্দ উন্নত করার জন্য, বাজারে ভালো বেশি দাম পাওয়ার জন্য, কালি থেকে ভালো বেশি দাম পাওয়ার জন্য
আসলে আমাদের সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে পেঁয়াজ চাষ করা উচিত। কারণ কি? কারণ এই যে যত প্রকার সার আমরা মাটিতে দিয়ে থাকি বা ব্যবহার করি, এই মাটি যদি আমাদের উন্নত না হয়, এই মাটি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারি, যদি এখানে সারের সন্নিবেশটা সঠিকভাবে না দিতে পারি, মাটির পিএইচটা যদি আমরা ঠিক রাখতে না পারি, মাটির ইলেকট্রিক কন্ডাক্টিভিটি যদি আমরা ঠিক রাখতে না পারি, মাটির সিইসি অর্থাৎ ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি যদি আমরা ঠিক রাখতে না পারি, মাটিতে প্রয়োজনীয় যেই মাইক্রো অর্গানিজম গুলো পাওয়া যায়, সেগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, আমরা যদি মাইক্রোরাইজা বা আদার বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া সহ যত প্রকার উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে সেইগুলোকে সঠিকভাবে পালন করতে না পারি মাটিতে, সঠিকভাবে মাটির যেই গঠনটা, সে গঠনটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফলাফল পাবো না। যতই আমরা সার প্রয়োগ করি, যতই আমরা বিভিন্ন প্রকার কীটনাশক, ছত্রাকনাশক এগুলো দেই, আমাদের শুধু অর্থই নষ্ট হবে, লাভের লাভ কিন্তু কিছু আসবে না। সুতরাং আসলে এই অল্প সময়ের মধ্যে স্বল্প কথায় খুব বেশি বর্ণনা করা সম্ভব নয়। যেই কারণে আপনারা যারা বিশেষ করে পেঁয়াজ চাষ সহ বিভিন্ন ধরনের এরকম কৃষি ফসল চাষে আগ্রহী উদ্যোক্তা ভাইরা রয়েছেন বা কৃষক ভাইরা রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি এই চলতি মাসের অর্থাৎ আজকে হচ্ছে 9 তারিখ, 12 তারিখ থেকে আমি এই আধুনিক পেঁয়াজ চাষের উপরে একটি অনলাইন কোর্সের আয়োজন করছি। ইতোমধ্যে একটি কোর্স আমাদের শুরু হয়েছে, সেটি 7 তারিখ থেকে শুরু হয়েছে, 2টি ক্লাস হয়ে গেছে, আজকে 3য় ক্লাসটি হবে। তো 12 তারিখ থেকে রাত 8টা থেকে 9টা এই 1 ঘন্টা সময় এই কোর্সটা আমি অফার করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই রেজিস্ট্রেশন করে এই কোর্সটিতে অংশগ্রহণ করুন। এই কোর্সে রেজিস্ট্রেশন করতে হলে আমি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছি, সেটি হলো মাত্র 200 টাকা। আশা করি এটা সবার জন্য অ্যাফোর্ডেবল হবে আপনাদের জন্য। এই টাকাটা আপনারা বিকাশের মাধ্যমে টাকা সেন্ড করে তারপরে আপনাদের নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন 12 তারিখ কোর্সটা শুরু হওয়ার আগ পর্যন্ত। এবং এই 4 দিনের ক্লাস হবে এই কোর্সে, তার পাশাপাশি কয়েকটা দিন পরে একটা রিভিউ ক্লাস হবে আরেকটা। আর অবশ্যই এই কোর্সের সম্পূর্ণ লেকচার শিটটা আমি আপনাদেরকে হ্যান্ড করে হাতে দিয়ে দিব। তো আমি চাইবো আপনারা সবাই কোর্সে অংশগ্রহণ করুন, এবং যেই নামমাত্র মূল্যে আমি যে কোর্সটা রেখেছি, আমার মনে হয় এটি আপনার জন্য অ্যাফোর্ডেবল, আপনারা সক্ষম হবেন এটি দিতে। তারপরে যদি কারো সেটাও সক্ষমতা না থাকে, আমাকে আপনারা ফোন করে জানাবেন, আমি আপনাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিব। সেজন্য আমার এই স্ক্রিনে অর্থাৎ আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা আমাকে অনলাইনে কল করে যোগাযোগ করবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটন চাপ দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে যাবে এবং আপনারা সবগুলো ভিডিও দেখতে পারবেন, কৃষি সম্পর্কে জানতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।